সূরাতুল কলামের মধ্যে ডাক দিয়া বলতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি তোমাকে পুরা সৎ চরিত্রবান একজন ব্যক্তি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল, আপনার চরিত্র সবচেয়ে উত্তম, আপনার আখলাক সবচেয়ে উঁচু আখলাক, আপনার মতো আখলাক ওয়ালা পৃথিবীতে আর কেউ হয় নাই, ভবিষ্যতে আর হবে না। ঠিক কিনা বলেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন আখলাক, খুলুকে আযীমানা, এমন আখলাক যে আখলাক হচ্ছে সর্ব উত্তম, সর্ব উৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ, সবার উঁচু আখলাক। যে আখলাকের সমপর্যায়ে, যে আখলাকের সমমান, যে আখলাকের মানদণ্ড পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আর কেউ হয় নাই, আর কেউ হতেও পারবে না। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে খুলুকে আযীমানা দান করেছি, এমন চরিত্র, যে চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন সুন্দর করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন আমি সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইলাম, সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইলাম। কালো ব্যক্তিটাও সে সুন্দর, নাক বোসা ব্যক্তিটাও সুন্দর, চোখটা টেরা এই ব্যক্তিটাও সুন্দর, তার কপালটা একটু চেপটা এই ব্যক্তিটাও সুন্দর, চুল মাথার মধ্যে চুল নাই এই ব্যক্তিটাও সুন্দর, হাতের আঙ্গুল 5টার জায়গায় হাতের আঙ্গুল 6টা এই ব্যক্তিটাও সুন্দর, হাতের আঙ্গুল 5টার জায়গায় হাতের আঙ্গুল মাত্র 4টা এই ব্যক্তিটাও সুন্দর। সমাজের মধ্যে সবচাইতে নির্বোধ, বোকা, ব্যাকল এই লোকটার দিকে তাকাইলেও মনে হয় আল্লাহ তাআলার কুদরত কত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে সূরতের দিক দিয়ে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। তোমার সূরতটা কত সুন্দর, উপরের যে বাহ্যিক সূরত এই সূরতটাকে বলা হয় সূরত সুন্দর, আর ভিতরের অভ্যন্তরীণ যেই সুন্দর এই সুন্দরটাকে বলা হয় সিরাত। সুবহানাল্লাহ। সূরত বলে আকৃতিকে, আর সিরাত বলে ভিতরের অন্তরটাকে, ভিতরের মনুষ্যত্বকে। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরত আর সিরাতের মধ্যে বলেছেন, সূরত যত সুন্দর হোক, সিরাত যদি কারো সুন্দর না হয় তাহলে সেই ব্যক্তিটা আসল মানুষ না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, সমাজের মধ্যে সবচেয়ে সুন্দর ব্যক্তি সূরতওয়ালা ব্যক্তির দিকে তাকায় থাকতেই মনে চায়, তারে দেখলেই কেমন যেন লাগে, মায়া আসে। তার চেহারাটা সুন্দর, শরীরের মধ্যে আকৃতি সুন্দর, চেহারার মধ্যে আকৃতিটা সুন্দর, তারে দেখলেই দেখবার মন চায়। আল্লাহ বলে সূরতওয়ালা ব্যক্তির দিকে দুনিয়াবাসী তাকায়া থাকে, আর সিরতওয়ালা ব্যক্তির দিকে স্বয়ং আমি আল্লাহ তাআলা তাকায়া থাকি। সুবহানাল্লাহ। সূরতওয়ালা ব্যক্তির দিকে দুনিয়াবাসী তাকায়, আর আমি আল্লাহ তাআলা সিরতওয়ালা, অভ্যন্তরীণ সৌন্দর্য যার আছে, দিলটা যার সৌন্দর্য, সুন্দরে ভরা, আকৃতি যার সুন্দর হলে হয় না, দিলটা যার সুন্দর, আখলাক যার সুন্দর, চরিত্র যার সুন্দর, আমি আল্লাহ তাআলা স্বয়ং বারবার তার বদনের দিকে, তার দিলের দিকে বারবার তাকায়, আমি রহমতের দৃষ্টিতে তাকায় দেখি। সুবহানাল্লাহ। বলতেছে, ও বান্দা, তোমার আকৃতিটা সুন্দর, তুমি আয়না দেখো, আয়নার মধ্যে আয়নার দিকে তাকায়া তাকায়া তুমি দোয়া পড়ো, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আয় আল্লাহ, আমার চেহারাটাকে যেমন আপনি সুন্দর বানাইলেন, আল্লাহ আমার দিলটাকে, আমার চরিত্রটাকে, আমার আখলাকটাকেও সেরকম সুন্দর বানায়া দেন। সুবহানাল্লাহ। রাসূল দোয়া শিখাইছেন,
যে আখলাকের সৌন্দর্য সবচেয়ে বড় সৌন্দর্য, ঠিক কিনা? হ্যাঁ, আপনার আখলাকের সৌন্দর্য নাই, আখলাক ভালো না, সব ভালো, আপনি দেখতে সুন্দর, আপনি দেখতে সম্মানী ব্যক্তি, এলাকার মধ্যে এরকম ভাবে থানার মধ্যে জেলার মধ্যে উচ্চ পদের ব্যক্তি, চেহারাও সুন্দর, সব সুন্দর, কিন্তু আপনার দিল ভালো না, আপনার মন ভালো না, আপনার চরিত্র ভালো না, আপনি কথা বলেন বেংসি মাইরা কথা বলেন, এরকম ভাবে ব্যঙ্গচিত্র করে, আপনাকে কেউ ভালো পাবে না, ঠিক কিনা বলেন? কেউ ভালো পাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মানুষ হও, এমন মানুষ হও, চরিত্রবান মানুষ হও, আখলাকওয়ালা হও, এমন আখলাকওয়ালা হও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কালো হও, কিন্তু যখন তুমি তোমার চেহারাটাকে দেখো, তুমি দোয়া করো আখলাকটাকে আল্লাহ যেন তোমার চরিত্রটাকে সুন্দর করে দেয়। চরিত্র যদি ভালো না হয়, তোমার এরকম ভাবে তোমার শরীর যত সুন্দরী হোক, তোমার ব্যবহার হবে কুকুরের চাইতেও খারাপ, ঠিক না? কুকুরের চাইতেও খারাপ হবে। প্যারা হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এমন আখলাক ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারির জোরে, লাঠির জোরে, দমকের জোরে, হুমকির জোরে ইসলাম কায়েম করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবাসীর জন্য আখলাকের একটা নমুনা, উত্তম চরিত্রের একটা নমুনা দেখায়া দিয়েছেন, যার কারণে চারটা কাফের যে কখনো ইসলাম গ্রহণ করার কথা না, সেও রাসূলের আখলাক দেখা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে প্রস্রাব করতেছে দাঁড়ায় দাঁড়ায় এক যুবক, ইহুদি এক যুবক দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে। রাসূলুল্লাহর আখলাক কেমন ছিল? মসজিদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে যুবক, সাহাবীরা দেখতেছে, দেখা মারবে যাবে এরকম অবস্থা। আল্লাহর রাসূল বললেন, থামেন, এই তোমরা থামো, তাকে আরাম করে প্রস্রাব করতে দাও, সে আরাম করে সুন্দরভাবে প্রস্রাব করুক, তাকে আরামের সাথে প্রস্রাব করতে দাও। সুবহানাল্লাহ। আরামের সাথে প্রস্রাব করো। প্রস্রাব বলেন, পায়খানা বলেন, এটা আরামের জিনিস, ঠিক না বলেন? যখন ধরে কথায় আছে একটা যে চাপলে হাগা না মানে বাগা, হ্যাঁ, বলতেছে তাকে প্রস্রাব ধরছে, তার প্রস্রাব ধরছে, তো তাকে একটু সময় দাও, সুযোগ দাও, সে প্রস্রাবটা করে নেক। আরামের সাথে সেই যুবকটা প্রস্রাব করছে, করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে ডাইকে আনো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কাছে ডাইকে আনলেন। আনার পরে বলতেছে, যুবক, ও ভাই, তোমাদের কাছে সবচাইতে, তোমাদের ধর্মের মধ্যে সবচাইতে পবিত্র জায়গা কোনটা? বলে, আমাদের সবচাইতে পবিত্র জায়গা হচ্ছে মন্দির। এই মন্দিরে আমরা পূজা পাঠ করি, আমরা প্রসাদ করি, আমরা এরকম ভাবে ভোগ দেই, আরো যত কাজ আছে, ভালো ভালো কাজ আছে, এই প্রসাদ এই মন্দিরের মধ্যে আমরা গিয়া করি। বলে, এই মন্দিরের মধ্যে কেউ যদি এরকম ভাবে নাপাকি খারাপ জিনিস যদি ওখানে ফেলাইয়া দেয়, তোমার কাছে ভাল লাগবে কিনা, বা তোমাদের কাছে ভাল লাগবে কিনা? বলতেছে, না না না, ভালো লাগবে তো দূরের কথা, তাকে যদি পাই, যদি কাউকে দেখি সে প্রস্রাব করতেছে বা কোনো নাপাকি ওই জায়গার মধ্যে ফেলাইছে, তাকে দইরা আচ্ছা মতো উত্তম মাধ্যম দেব। বলে, উত্তম মাধ্যম দিব কেন? বলতেছে, আমাদের পবিত্র একটা ধর্মীয় একটা পবিত্র জায়গা, এখানে একজন ব্যক্তি আইসা নাপাকি ফেলাবে, এটা হইতেই পারে না, মানতেই পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরটাকে আদর করতেছে আর বলতেছে, ভাই, ও যুবক ভাই, তুমি শোনো, আমাদের ধর্মের মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ। এই মসজিদ হচ্ছে আমাদের কাছে সবচেয়ে পবিত্র জায়গা। এই পবিত্র জায়গায় আমরা আল্লাহর কদমে, কুদরতি কদমে সিজদায় লুটায়া পড়ি। আমাদের কোনো কিছু দুনিয়াবি, আখিরাতি, জাহান্নাম থেকে মুক্তি বলো, জান্নাত পাওয়ার আশা বলো, যত কিছু চাওয়া পাওয়া বলো, সব কিছু আমরা এখানে ঈশা আল্লাহর কাছে, আমরা মালিকের কাছে চাই। এখানে
আমরা নাপাকি ফেলানোটা অপছন্দ করি, এখানে আমরা নাপাকি ফেলাই না। ভাই তোমাকে দেখলাম প্রস্রাব করলা, এটা করিও না, এটা করা ভালো না। তোমাদের কাছে যেমন কষ্ট লাগে আমাদের কাছেও কষ্ট লাগে, এই কাজটা করিও না। ওই যুবকের দিলের মধ্যে একটা চোট লাগছে, জিজ্ঞাসা করছে এই ব্যক্তিটাকে, বলে আরে আমি হলাম মুহাম্মদ। আরে ওই ব্যক্তিটাকে ছিল না, উনি হলেন ইসলাম ধর্মের আগত প্রেরিত নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আগত প্রেরিত নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আরে ইনি যদি সত্যি যদি মুহাম্মদ হয়ে থাকে, খোদার কসম করে বলি এই নবী হলেন সত্যবাদী নবী, ইনি হলেন মন কারা হৃদয় কারা সারা উম্মতের জন্য হেদায়েতের নবী। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে যুবকটা একটা দৌড় দিয়ে তার কওমের কাছে চলে গেছে। কওমের কাছে গিয়া বলতেছে আমার কওম। কওমের লোকেরা বলে আরে তুমি দৌড়াইতেছে কেন? বলো তোমাকে কে তাড়া করছে, কে তোমাকে দৌড়াইতেছে, বলো কে তোমাকে মারার জন্য আসছে? বলে না 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 না, আমাকে কেউ তাড়া করে নাই, মুহাম্মাদের চরিত্র আমাকে তোমাদের কাছে পাঠাইয়া দিছে, মুহাম্মাদের উত্তম চরিত্র আমাকে তোমাদের কাছে দাওয়া করে তোমাদের কাছে পাঠাইয়া দিছে। চলো চলো মুহাম্মদ রে গিয়ে আমরা সবাই মিলে দেখে আসি। বলে কেমন নবী? বলে আরে আমার বর্ণনা শোনো। সমস্ত বর্ণনা শোনালেন। শোনানোর পরে সমস্ত ইহুদিরা নবীর এই আখলাক দেখা নবীর কাছে গিয়া কালিমা পড়ে সবাই এক আওয়াজে উচ্চ স্বরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একাত্মবাদের কালিমা পড়ে ইসলামের ছায়া তলে চলে আসলেন। সুবহানাল্লাহ। ইসলামের ছায়া তলে চলে আসলেন। আজকে আমাদের আখলাকের হালত, চরিত্রের এমন অবস্থা, আমাদের চরিত্র দেখে মুসলমান সে একটা ইহুদি মুসলমান হবে তো দূরের কথা, বরং ইহুদিদের ভিতরে ইসলাম ধর্মের প্রতি ঘৃণা জন্মায়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? বলে আরে এটা যদি ইসলাম ধর্মের, এটা যদি মুসলমানদের ব্যবহার হয়, চরিত্র হয়, আখলাক হয়, তাহলে তো আমার ধর্মই ভালো। এটা বলে কিনা? বলে কিনা বলেন? কেন বলে? বলে আমাদের ভিতরে এরকম ভাবে আমাদের ভিতরে রাসূলুল্লাহর চরিত্র আমাদের ভিতরে আসে নাই, ঢুকাইতে পারি নাই, এই জন্যই কথা বলি। চরিত্র তো হইতে হবে এমন। বলতেছে আপনি মানিকখালী বাজার থেকে উঠছেন, মানিকখালী বাজার থেকে উঠছেন, মাগুরা বাজারে আসবেন, একটা অটো দিয়ে আসবেন মাগুরা বাজারে। আপনি যে অটোর মধ্যে উঠছেন ওই অটোর মধ্যে আবার ভবানীপুর থেকে আবার আরেকজন যাত্রী উঠছে। আপনার অটোর মধ্যে আবার ভবানীপুর থেকে আরেকজন যাত্রী উঠছে, আপনার পাশে বসছে। ওই লোকটাকে দেখতে দেখা যায় একটু নোংরা, একটু এরকম ভাবে অপরিচ্ছন্ন। আপনি লোকটাকে দেখা এরকম ভাবে নাক ছিটকাইতেছেন, বরং আপনি পিছন থেকে আর সামনের দিকে চলে গেছেন। আপনার চরিত্রটাকে, আপনার দিলের চরিত্রটাকে, তার জন্য আপনার দিলের চরিত্রটাকে নাপাক বানায়া দিছেন। যে আরে দেখতে কেমন দেখায়, অপরিষ্কার, পরিষ্কার না, এই লোকটার সাথে আমি বসবো, এটা হইতেই পারে না, তার স্ট্যাটাস আমার স্ট্যাটাস কি যায়? এই জন্য আপনি কি করছেন, সামনেও যখন জায়গা নাই আপনি বলছেন আমি নামিয়ে পড়বো, আমি আর গাড়ি দিয়ে যাবো। অথবা আপনি মানিকখালী বাজার থেকে উঠছেন, মাগুরা যাবেন, ভবানীপুর থেকে আরেকজন যাত্রী উঠছে, এরকম ভাবে সে যেন আপনার সাথে যেন না বসতে পারে, এই জন্য আপনি দুইজন যাত্রীর জায়গা আপনি একাই নিয়ে নিছেন। ওই বেচারাকে আর না বসতে দেওয়ার জন্য, ওই বেচারাকে ভালোভাবে সুন্দর করে বসতে না দেওয়ার জন্য বলে আখলাক তো এমন হইতে হবে। আপনার সাথে 5 টাকা ভাড়া নিয়ে একজন যাত্রী উঠছে, মাত্র 5 টাকার ভাড়া যাত্রা অতিক্রম করে সে, আপনি যাবেন 10 টাকার ভাড়া অতিক্রম করে, আর আপনার পাশে একজন বসছে মাত্র 5 টাকার ভাড়া অতিক্রম করে যাবে।
ওই ব্যক্তির সাথেও আপনার একজন পরিচিত ব্যক্তির সাথে যেরকম আখলাক চরিত্র দেখাইতে হয়, ওই 5 টাকা ভাড়া যাত্রীর সাথেও তার চাইতে উত্তম আখলাক চরিত্র দেখাইতে হবে। সুবহানাল্লাহ। আপনি ক্ষণিকের জন্য এমন আচরণ করতে হবে যে আপনি তাকে অনেক চিনেন, আপনি তাকে অনেক জানেন, আপনি তাকে অনেক মহব্বত করেন। কেন? রাসূলুল্লাহ বলছে উত্তম আখলাক, উত্তম চরিত্র বলতেছে যার ভিতরে আসে সেই ব্যক্তি হচ্ছে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এখন যার চরিত্র রুক্ষ, যার চরিত্র খারাপ, যার ব্যবহার খারাপ, যার আখলাক খারাপ, যার ভাষা শুনলে, যার কথা শুনলে এরকম ভাবে দিল ঠান্ডা হওয়া তো দূরের কথা, দিলের ভিতরে ঝড় প্রবাহিত হয়, তাকে কেউ ভালোবাসবে না ঘৃণা করবে? বলে কি করবে? ঘৃণা করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আয়েশা প্রশ্ন করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আল্লাহর হাবিব কেমন ছিলেন? তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলতেছেন, তুমি কি কোরআন পড়ো নাই? পুরা গোটা কোরআনটা হচ্ছে আমার রাসূলের চরিত্র, আমার রাসূলের জিন্দেগি আখলাক। সুবহানাল্লাহ। পুরা গোটা কোরআনটা হচ্ছে রাসূলুল্লাহর আখলাক, আল্লাহ রাসূলের চরিত্র। তুমি যদি কোরআন পড়ো, এই যে এই কোরআনটা হচ্ছে এরকম ভাবে লিখিত চরিত্র, লিখিত আখলাক। আল্লাহর হাবিবের চরিত্র আখলাক ছিল জ্বলন্ত চলন্ত আখলাক, যে আখলাক দেখা মানুষ পুরা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষ যে আখলাকের যদি নকল একটা আমল করে, এই আমল যদি কেউ করে তাহলে তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে দিবে। সুবহানাল্লাহ। বলে রাসূল তো নাই, আছে কি? রাসূলুল্লাহর একটা নকল হরকতে আমল, রাসূলুল্লাহর একটা নকল চরিত্র। এই চরিত্র হচ্ছে কোরআনের চরিত্র। এই কোরআনকে কিয়ামতের আগ পর্যন্ত যত এরকম ভাবে মানুষ, যত দানব এরকম ধারণ করবে, তারা হবে উত্তম আখলাকওয়ালা, তারা হবে চরিত্রওয়ালা। আজকে কোরআনের বিধিবিধান কোথাও নাই, কোরআনের যে নিয়ম কানুন এটা উঠে যাইতেছে, যার কারণে আমার আপনার সন্তানদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ডারউইনের সমাচার শেখানো হইতেছে যে মানুষ আগে বানর ছিল, লাফাইতে লাফাইতে বানর থেকে মানুষ হয়ে গেছে। অমানুষের একটা আখলাক শিষ্টাচার এটা কি করতেছে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিখাইতেছে। কেন? বলতেছে রাসূলুল্লাহ আখলাকি যেই নকল একটা আমল, নকল একটা হরকত, কোরআনের মুআজিজা, এই বিধিবিধান আজকে শিক্ষালয়, আজকে এরকম ভাবে ধর্মালয় এগুলোর মধ্যে না থাকার কারণে আজকে আমার আপনার সন্তানগুলো এরকম ভাবে ইহুদি খ্রিস্টানদের অসভ্য চেতনা, অসভ্য এরকম পরিবেশ নিয়ে আজকে বড় হইতেছে, যার কারণে আমার আপনার সন্তানগুলো নিজের আপন বাবা মার সাথেও বেয়াদবি করতে, এরকম ভাবে অসদাচরণ করতে, এরকম ভাবে বেয়াদবি করতে এক বিন্দু পরিমাণ চিন্তা ভাবনা করে না। ঠিক কিনা বলেন? এই জন্য বলতেছে যে চরিত্রবান যদি হইতে চাও তাহলে কোরআনের আদর্শে আদর্শিত হও, কোরআনের আদর্শে আদর্শিত হও, কোরআন অনুযায়ী জীবনকে গঠন করো, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালিত করো, কোরআন অনুযায়ী চলো এরকম ভাবে তোমাদের হায়াতের জিন্দেগিটাকে এরকম ভাবে সাজাও। নয়তো এমন অবস্থা হবে এক একটা মানুষ জানোয়ার, জঙ্গলি, পশু এরকম ভাবে হিংস্র হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে প্রেরণ করছেন আখলাকওয়ালা চরিত্রকে এরকম ভাবে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য, মানুষের মাঝে সৎ চরিত্র
আখলাকওয়ালা, চরিত্রওয়ালা জিন্দেগিটাকে গঠন করে এরকম ভাবে কামাই করে আল্লাহ তাআলার কাছে হাজিরা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আখলাকওয়ালা, ঈমানওয়ালা, যদি বাহ্যিক সৌন্দর্য সব কিছু আছে, দেখতে অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, ওনার চরিত্র এমন সুন্দর ছিল, উনি ছিলেন সবচেয়ে লজ্জাশীল একজন সাহাবী। ওনার চরিত্রটাকে দেখার জন্য বড় বড় ফেরেশতারা, এরকম আসমানওয়ালা ফেরেশতারা এরকম সিরিয়াল ধরতেন, লাইন ধরতেন, লাইন ধরে সিরিয়াল ধরে ওনার দিলের অভ্যন্তরীণ চরিত্রটাকে ওনারা দেখতেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের চরিত্র খারাপ, চরিত্র খারাপ, যার কারণে আমরা ক্ষেতের লাইল কাটি। আমাদের চরিত্র খারাপ, যার কারণে আজকে আমরা এরকম নাফরমানি করি। আমাদের চরিত্র ভালো না, যার কারণে সুরত ভালো কিন্তু সিরত ভালো না থাকার কারণে আমাদের হালত এমন হয়ে গেছে, আমাদের দ্বারা নাফরমানি হয়, আমাদের দ্বারা দুনিয়াবি এরকম ভাবে মাখলুকের নাফরমানি তো হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইবাদতের নাফরমানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রেজামন্দির নাফরমানি, এগুলো আমাদের দ্বারা হইতেছে। ঠিক কিনা বলেন? হইতেছে কিনা? হ্যাঁ, চাষ চলে বাজারের মধ্যে আড্ডা মারতেছি আমরা, বাজারে চাষ চলে আড্ডা মারতেছি। এটা কেন? বলে এরকম ভাবে ঈমানওয়ালা, আমলওয়ালা চরিত্র আমাদের ভিতরে আসে নাই, যার কারণে আজকে আমরা আজান হইতেছে কিন্তু এরকম ভাবে বাহিরে ঘোরাফেরা করতেছি। আজকে যদি আমাদের মাঝে ঈমানওয়ালা, আখলাকওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চরিত্র দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চরিত্র নিয়ে দুনিয়াতে আসছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের কাফেররা মেরে রক্তাক্ত করে ফেলছে। আল্লাহর হাবিবকে বলছে, নবী আপনি বলেন, খালি বদদুয়া করেন, খালি বলেন পাহাড়গুলোকে একসাথে করে তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওদেরকে মারলে আমি রসুল কাদের কাছে দাওয়াত নিয়ে যাব, আর ওদেরকে যদি না মারা হয়, আল্লাহ চাহে তো ওদের বংশ থেকেই এমন এমন জাতি, এমন এমন সন্তান, এমন এমন আওলাদ জন্ম হবে যারা আমি রসুলের এই ইসলাম ধর্মকে, আল্লাহর এই বাণীকে, হেদায়েতের বাণীকে মানুষের দ্বারে দ্বারে বারে বারে পৌঁছায়া দিবে। রাসূলুল্লাহ আখলাক দেখাইছেন, উত্তম আখলাক, চরিত্রওয়ালা আখলাক। এমন চরিত্র, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি রাসূলুল্লাহর খেদমতে 10 বছর ছিলাম, আল্লাহর হাবিবের খেদমতে খাদেম হিসেবে ছিলাম। কয় বছর? 10 বছর। এই 10 বছরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য আমার কোনো কাজে অসন্তুষ্ট হইয়া এই কথা বলে নাই, হে আনাস তুমি এটা কেন করলা, এটা কেন করলা না, এটা হয় নাই, এটা হওয়ার এরকম ভাবে দরকার ছিল, এটা কেন করলা। রাসূলুল্লাহর চরিত্র ছিল ফুলের চাইতে পবিত্র। রাসূলুল্লাহর চরিত্র ছিল পুরা পৃথিবীর জন্য মডেল, পুরা পৃথিবীর জন্য নমুনা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চরিত্র এমন ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানওয়ালা চরিত্র দিয়া, আমলওয়ালা চরিত্র দিয়া বলতেছে, কাফেরদেরকে মুসলমান বানাইছে তরবারির আঘাতে, তলোয়ারের আঘাতে করে নাই, লাঠির আঘাতে করে নাই, উত্তম আখলাক দেখায়া, উত্তম চরিত্র দেখায়া এরকম ভাবে মানুষদেরকে এরকম ভাবে আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার পথে আহ্বান করছে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের হালত এমন, আমাদের চরিত্র এতটাই খারাপ, আমাদের হালত এতটাই খারাপ, আজকে আমাদের আখলাক চরিত্রের সাক্ষী দেয় এক একটা বৃদ্ধাশ্রম, আমাদের আখলাক চরিত্রের সাক্ষী দেয় এক একটা মদের আড্ডাখানা, আমাদের আখলাক চরিত্রের সাক্ষী দেয় এক একটা সিনেমা হল, আমাদের চরিত্রের, আমাদের আখলাকের সাক্ষী দেয় এক একটা ব্যবসাখানা, আমাদের চরিত্র আখলাকের সাক্ষী দেয় এক একটা এরকম ভাবে জুলুমখোরের আড্ডাখানা, আমাদের চরিত্র আখলাকের সাক্ষী দেয় এক একটা সুদখোর, ঘুষখোরদের এক একটা নমুনা,
এক একটা চরিত্র, চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমাদের চরিত্র আখলাক যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে আখলাক হইতো, তাহলে এরকম ভাবে আমাদেরকে খুশ করে আর বেশ্যাখানায় পাওয়া যাইতো না, আমাদেরকে খুশ করে আর এরকম চাষতলে আজানের সময় পাওয়া যাইতো না। আমাদের চরিত্র আখলাক যদি সুন্দর হইতো, তাহলে আমাদের বাবা মা আজকে বৃদ্ধাশ্রমে থাকতো না। আমাদের চরিত্র আখলাক যদি সুন্দর হইতো, তাহলে আমাদের অবস্থা এরকম হইতো না। বলতেছে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এরকম বাটপারি করে মানুষের সাথে মিথ্যা কথা বলে মানুষদেরকে ধোঁকা দিয়ে মানুষদের সাথে প্রতারণা করে আমাদের জীবন অতিবাহিত হইতো না, ঠিক কিনা বলেন? আজকে আমাদের চরিত্র হয়ে গেছে গা একেবারে খারাপ। ওই যে বললাম, আমাদের চরিত্র থেকে একটা কাফের তো দূরের কথা, একটা মুসলমানও এই কথা বলে, ওই লোকটা বালা, এমন বালা, চেহারা সুন্দর হলে কি হবে, এর চরিত্র বালা না, বলে কি না? বলে ওর চরিত্র ভালো। আজকে আমার আপনার সন্তানগুলো আখলাকওয়ালা, চরিত্রওয়ালা না হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের সন্তানগুলোকে প্রতিদিন সকালে আগে এরকম ভাবে ঘাস পাড়ায় তারা খালি পায়ে কোরআন বুকের মধ্যে নিয়া, কায়দা হাতের মধ্যে নিয়া, রেহাল হাতের মধ্যে নিয়া তারা মসজিদে মক্তবে আসতো, মাদ্রাসায় যাইতো। আজকে আমার আপনার সন্তানগুলো মসজিদে আসে না, মাদ্রাসায় আসে না, মক্তবে যায় না। আমার আপনার সন্তানগুলো আজকে যেই সময় মক্তবে যাবে, যেই সময় তারা মাদ্রাসায় যাবে, সেই সময় ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে সন্তানগুলোকে ব্রাক নামক কিন্ডারগার্টেন নামক একটা এরকম ভাবে অসভ্য একটা বিদ্যালয় তৈরি করে দিছে। ওখানে আমার আপনার সন্তানগুলোকে কাদের মধ্যে ব্যাগ ঝুলাইয়া পাঠায় দিতেছি। তো বলেন, আমার আপনার সন্তানগুলো ওখান থেকে আদব আখলাক শিখবে না, বেয়াদবি বেআখলাকি শিখবে? বেয়াদবি শিখবে না? হ্যাঁ, বেয়াদবি শিখবে না কিনা বলেন? বলে এক লোকে ওই দিনটা বলতেছে যে আমি এত কোটি কোটি টাকার মালিক ছিলাম, আমার দুইটা মেয়ে, একটা ছেলেকে ডাক্তার বানাইলাম, দুই মেয়েকে ইঞ্জিনিয়ার, এরকম ভাবে সিভিল ইঞ্জিনিয়ার, আরেক মেয়েকে এরকম ভাবে স্কুলের বিসিএস ক্যাডার, শিক্ষা ক্যাডার বানাইলাম। অথচ আমার মেয়ে, আমার ছেলে আজকে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে। বলে, আরে আমি ভুল করছি, আপনারা কেউ ভুল কইরেন না। আমার ছেলে মেয়েকে উত্তম আখলাক চরিত্র আমি শিখাইতে পারলাম না। আমার ছেলে মেয়েকে স্কুল কলেজে পড়ায়া দুনিয়াবি জাগতিক শিক্ষা দিয়া আজকে আমি দেখেন আজকে বৃদ্ধাশ্রমে। আপনারাও যদি এই ভুল করেন, তাহলে আপনাদের জায়গা হয়তো বৃদ্ধাশ্রমেও হবে না, আপনাদের জায়গা হবে রাস্তাঘাটে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে আমাদের হালত এরকম, ঠিক এটাই আমাদের ভিতরে চলতেছে। এই জন্য কোরআনী শিক্ষা, আল্লাহ রাসূল বলেছেন যে কোরআনী শিক্ষা যার মধ্যে নাই, দ্বীনি শিক্ষা যার মধ্যে নাই, তার চরিত্র উলাইকা কাল আনআম বাল হুম আদল, সে চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, সে সবচাইতে খারাপ। তাকে দেখলে এরকম ভাবে, তাকে দেখে কোনো মুসলমান তো দূরের কথা, কোনো ইহুদি খ্রিস্টান পর্যন্ত তার কাছ থেকে আদব শিষ্টাচার শিখতে পারবে না। এই জন্য মেরে মোহতারাম বায়াদুস্ত বুজুর্গ, কোরআনী শিক্ষা অনুযায়ী আমাদের জিন্দেগি গঠন করার দরকার আছে কিনা বলেন? দরকার আছে কিনা বলেন? তো দরকার যদি থাকতেই হয়, তাহলে আমাদের আড্ডাখানা বাজারে কেন? আমাদের সন্তানগুলো স্কুল কিন্ডারগার্টেন ব্রাক স্কুলে কেন? বলেন, ব্রাক স্কুলে কেন? আমার আপনার সন্তানগুলো তো আজকে মাদ্রাসায় থাকার দরকার ছিল। আমি নামাজ পড়ি না, আমার সন্তানও নামাজ পড়ে না, আমার ভিতরেও আখলাক নাই, আমার চরিত্র ভালো না, আমি আমার সন্তানের সামনে আমার বিবিকে গালি দিতেছি, আমার সন্তানও এরকম ভাবে এই কাজটাই শিখতেছে, ঠিক কিনা বলেন?